আমরা এখন যাচ্ছি চড়ুইমরি রিয়া রিপন পার্কে। চলুন রিয়া রিপন পার্কের ভিতরে যাই এবং গ্রামীণ সৌন্দর্যটা আপনাদের দেখাই। আমরা এখন যাচ্ছি উল্লাপাড়া রিয়া রিপন শিশু পার্কে। আমরা উল্লাপাড়া শিশু পার্কে যেয়ে আপনাদের সাথে কথা বলব। ভিতরে প্রবেশের মূল্য 50 টাকা, আর পার্কটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। চলুন আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করি। পার্কের গেটম্যানকে আমরা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাবেন 2টি হাতি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখেন একটা হ্যাচারি আছে, প্যারাডাইস এগ্রো হ্যাচারি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা রিয়া রিপন শিশু পার্কটি সবার কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। একঘেয়েমি জীবন থেকে একটু বিনোদন আনন্দ পেতে প্রতিদিন এখানে ভিড় করছে নানা বয়সের অসংখ্য মানুষ। আবার অনেকে পুরা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে, আবার কম বয়সীরা একা বা দল বেঁধে ঘুরতে আসে। পার্কটি 2012 সালে প্রতিষ্ঠা ও চালু করা হয়েছে। প্রায় 22 বিঘা জায়গা নিয়ে প্রতিষ্ঠিত পার্কটির ভিতরে আনন্দ বিনোদনের শিক্ষণীয় অনেক কিছু আছে। এখানে দেখুন হাসান হোসেন ফুচকা হাউস। এখানে আসলে আপনারা ফুচকা চটপটি খুব সুন্দর পরিবেশে খেতে পারবেন। এখানে দেখুন বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলা, ট্রেন এবং আরও বেশ কিছু রাইডস আছে। দেখুন একটি কনফেকশনারি আছে, হৃদয় কনফেকশনারি। এখানে আইসক্রিম সহ বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। খেলাধুলা, বাচ্চাদের খেলাধুলাগুলো পাওয়া যায়। দেখুন এখানে ট্রেন আছে বাচ্চাদের জন্য। যারা ট্রেনে উঠবেন, ট্রেনের টিকিটের মূল্য 30 টাকা। পার্কটির ভিতরে দেখবেন বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, যা আপনাদেরকে মুগ্ধ করবে। এখানে ছবি তোলার জন্য একটি সুন্দর পরিবেশ আছে। দেখুন বাচ্চাদের এখানে সুন্দর আরেকটি রাইডস আছে, এটার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এই পার্কের ভিতরে সংসদ ভবনে একটি প্রতিকৃতি আছে, যা দর্শনীয় দেখার মতো। এখানে ইতিহাস, ঐতিহ্য, আধুনিক অনেক কিছুই বিভিন্ন স্থাপনা তুলে ধরা হয়েছে। কচুয়া নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পার্কটির ভিতরে ছোট বড় কয়েকটি পুকুর রয়েছে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি উল্লাপাড়া রিয়া রিপন শিশু পার্ক। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি উল্লাপাড়া রিয়া রিপন শিশু পার্কে কী কী বিনোদনের ব্যবস্থা আছে। আসুন আমার সঙ্গেই থাকুন, দেখুন। মিশরের পিরামিড, গরিলা, তাজমহল সহ আরও অনেক কিছুরই অবিকল স্থাপনা রয়েছে। দেশীয় ফলজ, বনজ গাছে ভরপুর পার্কটির ভিতরে। এসব ছাড়াও পুরো পার্কটিতে বন্য পশু পাখির প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। দেখুন পার্কটির ভিতরে কি সুন্দর সৌন্দর্য, সবুজের সমারোহ চতুর্দিকে। বর্ষা মৌসুমে প্রতিদিনই বিপুল সংখ্যক নৌকা নিয়ে এখানে দল বেঁধে ঘুরতে আসে দর্শনার্থীরা। এছাড়াও শিক্ষা সফর ও পিকনিক স্পট হিসেবে দিন দিন পার্কটির কদর বাড়ছে। দেখুন পার্কটির ভিতরে আরেকটি সুন্দর পুকুর রয়েছে। দেখুন কি সুন্দর জিরাফ। পার্কের ভিতরে দেখুন কি সুন্দর রাস্তা, দেখার মতো।
হাঁটতে পারবেন খুব সুন্দরভাবে। এরিয়া অনেক। দেখুন একটি ব্যাঙের ছাতা কি সুন্দর। দেখুন সামনে সুন্দর একটি ঘর করা আছে, এখানে বসে সুন্দর সময় কাটাতে পারবেন। দেখুন নববধূ ঘোড়ার গাড়িতে যাচ্ছে, সে প্রতিকৃতিও দেওয়া আছে। দেখুন পার্কের ভিতরে একটি অনেক বড় পুকুর, পুকুরে জেলেরা মাছ ধরতেছে। দেখুন এই পুকুরে বাচ্চাদের খেলনা রাইডস আছে, স্পিড বোট, ট্রেনে বাচ্চারা ঘুরতে পারবে। দেখুন কি সুন্দর একটি একতারা আছে। চলুন সামনে এগিয়ে গেলে আমরা একটি ব্রিজ দেখতে পাবো। কত সুন্দর একটি ব্রিজ আছে দেখুন। দেখুন কি সুন্দর পুকুরে মাছ ধরছে। আমরা চলে আসলাম এখন দেখেন সেই ব্রিজে। ব্রিজটি কত সুন্দর। ব্রিজ পার হচ্ছে, ভিডিওটা দেখি। দেখুন কি সুন্দর ছনের ঘরের রেস্টুরেন্ট, পাশেই আছে মাটির বিভিন্ন ধরনের কলসি, পাতিল, বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র বানানো। স্টুডেন্টের মতো। এই যে ছনের ঘরের রেস্টুরেন্ট। হুম। দেখুন এখানে 99-এর একটি দোকান আছে, 99 টাকায় অনেক কিছু পাওয়া যায়, শোপিসও আছে। তারপরে আপনার আলহামদু সূরা বাঁধানো আছে, বিভিন্ন সূরার দোয়া বাঁধানো আছে, সব আপনারা এখান থেকে কিনতে পারবেন। অনেক কিছু আছে 99-এ দেখেন।